হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বর্তমানে 14 থেকে 18 বছর বয়সে জন্ম নিবন্ধন দিয়ে আপনারা বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর এটা করার জন্য আপনার জন্ম নিবন্ধনটি অবশ্যই ডিজিটাল হতে হবে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ড দিয়ে স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্ট খুলতে হয়। সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে দেখতে থাকুন, তাহলে সবাই বুঝতে পারবেন। প্রথমে আপনার মোবাইলে গুগল প্লে স্টোর থেকে এই বিকাশ অ্যাপটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনারা এই বিকাশ অ্যাপটি ওপেন করে নেবেন। তারপর আপনারা লগইন রেজিস্ট্রেশন এটার উপরে ক্লিক করে দিবেন। এরপর এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে পরবর্তী অপশনে প্রেস করে দিবেন। তো এবার আপনারা এখান থেকে মোবাইল অপারেটরটি সিলেক্ট করবেন। এবার আপনাদের ঠিক এই পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনারা জন্ম সনদ এটার উপরে ক্লিক করে দিবেন। দেন আপনার ওই মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে, আর এই ভেরিফিকেশন কোডটি এখানে অটোমেটিক নিয়ে নেবে। ভিউয়ার্স, এখন আপনারা এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেখতে পারবেন। এরপর আপনারা এখান থেকে সম্মতি আছে এই বাটনে ক্লিক করে দিবেন। সো এবার আমাদের এখান থেকে 3টি স্টেপ পূরণ করতে হবে। এখানে আমাদের ডিজিটাল জন্ম সনদের ছবি, মা বাবার তথ্য এবং নিজের চেহারা ছবি তুলতে হবে। সো ভিউয়ার্স, এখান থেকে আপনারা পরবর্তী এই বাটনে ক্লিক করে দিবেন। তারপর এখানে পারমিশন চাইলে আপনারা এটা অ্যালাউ করে দিবেন। তো এবার আপনারা আপনাদের জন্ম নিবন্ধনের ছবিটি ক্লিয়ারভাবে তুলবেন, যাতে সবগুলো লেখাই ক্লিয়ারভাবে ওঠে। এরপর আপনারা সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। দেন আপনাদের এই পেজে নিয়ে আসবে। এখানে আপনারা আপনাদের নাম, জন্ম তারিখ এবং জন্ম সনদের নাম্বারটি দেখতে পারবেন। তারপর ভিউয়ার্স, এখান থেকে আপনারা পরবর্তী এই বাটনের উপরে ক্লিক করে দিবেন। সো এবার আপনাদের ঠিক এই পেজে নিয়ে আসবে। ভিউয়ার্স, এখানে আপনার লিঙ্গ, আয়ের উৎস, আনুমানিক মাসিক আয় এবং পেশা নির্বাচন করতে হবে। আমরা যেহেতু একটি স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলবো, সেহেতু এখান থেকে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। শুধুমাত্র আপনারা পেশাটা সিলেক্ট করে দিবেন। এখানে আপনারা শিক্ষার্থী এই অপশনটা সিলেক্ট করবেন। তারপর পরবর্তী অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এই পেজে নিয়ে আসবে। এখানে আপনার মা অথবা বাবার যে কোনো একজনের বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে। যদি আপনার মা অথবা বাবার বিকাশ অ্যাকাউন্ট না থাকে, তাহলে আপনি আপনার বন্ধু অথবা আপনার বড় ভাইয়ের তথ্য দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন। সেক্ষেত্রে আপনার বড় ভাইকে আপনার মা অথবা বাবা বানাতে হবে। এখানে ভিউয়ার্স, এখানে আমি আমার আম্মার বিকাশ অ্যাকাউন্টের তথ্য দিয়ে এই ফর্মটি ফিল আপ করবো। এজন্য এখানে আমাকে আমার আম্মার বিকাশ অ্যাকাউন্টের নাম এবং ফোন নাম্বারটি দিতে হবে। সো এবার আপনারা পরবর্তী এই বাটনে ক্লিক করে দিবেন। দেন আমাদের এবার এই পেজে নিয়ে আসবে। এখানে আপনার একটি সেলফি তুলতে হবে, আর ছবি তোলার জন্য নির্দেশনাবলীগুলো এখানে দেওয়া আছে। তো ভিউয়ার্স, এখান থেকে আপনারা ছবি তুলুন এই বাটনে ক্লিক করে দিবেন। ভিউয়ার্স, এখানে আপনি সকল নির্দেশনাগুলি মেনে ছবিটি তুলবেন। ছবি তোলা হয়ে গেলে নিশ্চিত করুন এই বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এটা একটু লোড নিয়ে তথ্যটি সাবমিট হয়ে যাবে। দেন ভিউয়ার্স, এখান থেকে আপনারা সরাসরি পরবর্তী এই বাটনে ক্লিক করে দিবেন। তো আপনারা এই পেজে আসার পর দেখতে পারবেন আপনার মা অথবা বাবার বিকাশ নাম্বারে পাঠানো ভেরিফিকেশন কোড ব্যবহার করুন। এখান থেকে পরবর্তী অপশনে ক্লিক করলে আপনার মা অথবা বাবার বিকাশ অ্যাকাউন্টে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে, আর সেই ভেরিফিকেশন কোডটি এখানে ম্যানুয়ালি বসাতে হবে। ভিউয়ার্স, আমার আম্মার বিকাশ নাম্বারে অলরেডি একটি ভেরিফিকেশন কোড এসেছে, আর এই কোডটি আমি এখানে দিয়ে দিলাম। তারপর আমি পরবর্তী বাটনে ক্লিক করে দিলাম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ধন্যবাদ, আপনার বিকাশ অ্যাকাউন্ট ভেরিফিকেশন সফল হয়েছে। তো এখান থেকে আপনারা এটা ক্রস চিহ্নতে ক্লিক করে কেটে দিবেন। ভিউয়ার্স, এখানে দেখাচ্ছে আমাদের তথ্যগুলো সাবমিট করা হয়েছে, আর বিকাশ থেকে এটা ভেরিফাই করবে। ভিউয়ার্স, তারা ভেরিফাই করার পর আপনার নাম্বারে একটি কনফার্মেশন মেসেজ পাঠানো হবে, আর ওই মেসেজ পাঠানোর পর আপনারা পিন সেট আপ করে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কনফার্মেশন মেসেজটি চলে এসেছে। আমাদের অ্যাকাউন্টটি সাকসেসফুলি খোলা হয়ে গেছে। এখন 72 ঘন্টার মধ্যে আমাদের পিন সেট আপ করতে হবে। আপনারা এখানে *247# ডায়াল করে পিন সেট আপ করতে পারবেন, অথবা সরাসরি এই লিঙ্কের উপরে ক্লিক করেও পিন সেট আপ করতে পারবেন। তো আমি লিঙ্কের উপরে ক্লিক করে অ্যাপ থেকে পিন সেট আপ করবো, সেহেতু আমি এই লিঙ্কের উপরে ক্লিক করে দিলাম। তারপর ভিউয়ার্স, এবার আমাদের সরাসরি এই পেজে নিয়ে আসবে।
তো এখান থেকে আপনারা নতুন পিন সেট করুন এই অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটি চলে আসবে। এখান থেকে আপনি পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন। দেন আপনার নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে আর এটা অটোমেটিক নিয়ে নেবে। আপনারা জাস্ট অ্যালাউ এই অপশনে ক্লিক করে দিবেন। সো ভিউয়ার্স, এবার আপনাদের এই উইন্ডোতে নিয়ে আসবে। এখানে আপনারা 5 ডিজিটের একটি পিন সেট আপ করে দিবেন। এরপর নিশ্চিত করুন এই বাটনে ক্লিক করে দিবেন। ভিউয়ার্স, আমাদের পিন নাম্বারটি সেট আপ করা হয়ে গেছে। এখানে পিন নাম্বারটি দিয়ে পরবর্তী অপশনে ক্লিক করে আমাদের অ্যাকাউন্টে লগ ইন করবো। সো এবার এই পেজে এসে আপনারা নামের প্রথম অংশ এবং নামের শেষ অংশটি দিয়ে দিবেন। তারপর আপনারা পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন। এই পেজে আসার পর আপনি ছবি সেট করতে পারবেন। যদি ছবি সেট করতে না চান তাহলে এই অপশনে ক্লিক করে দিবেন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্টটি সাকসেসফুলি খোলা হয়ে গেছে এবং এখানে 25 টাকা ব্যালেন্স দেখাচ্ছে। ভিউয়ার্স, আপনারা লিমিট অপশনে ক্লিক করে আপনারা এই অ্যাকাউন্টে দৈনিক লিমিটগুলো দেখে নেবেন এবং এখান থেকে আপনারা মাসিক লিমিটগুলোও দেখে নেবেন। ভিউয়ার্স, আপনি অ্যাপে প্রথমবার লগ ইন করে যখন 50 টাকা রিচার্জ করবেন তখন আপনি 25 টাকা ক্যাশব্যাক পাবেন। ভিউয়ার্স, আপনারা এখান থেকে ওয়েলকাম অফারগুলো দেখে আপনারা পেমেন্ট, সেন্ড মানি এবং মোবাইল রিচার্জ করবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিওটি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত আর অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।